জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব, তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। বিকাল ৩টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা, সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে, ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমরা এই শপথ নিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং সেই দল আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি, সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার, আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে, গত 16 বছর ধরে এবং বিগত 16 বছর শুধু নয়, যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা এবং আমাদের যে প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব, আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে, বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। ধন্যবাদ।